কি দেখতে পাচ্ছি একের পর এক যাদের নাম আসছে, কেউ হচ্ছে প্রাক্তন মন্ত্রী কন্যা, কেউ বা নিজে খোদ কাউন্সিলর, কেউ বা জেলে যাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, মানে এরা বিভিন্ন প্রান্তের বাংলার, কিন্তু এবার প্রত্যেকে এনারা এক ছাতার তলায়। কেন এক ছাতার তলায়? কারণ প্রত্যেকে হচ্ছে অযোগ্য। এসএসসির অযোগ্য তালিকায় নির্মল ঘোষের বৌমা, তার নাম রয়েছে। বিধায়কের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে তালিকায়। পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পিঙ্কি, তাহলে দাগি তালিকায় তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নাম, একবার নো ডাউটলি বলাই যায় শাসক শিবিরে নতুন করে অস্বস্তি। দেখো, নির্মল ঘোষ মূলত পানিহাটির বিধায়কের পাশাপাশি মুখ্য সচেতক হিসেবেও রয়েছেন তিনি, এবং অত্যন্ত দাপুটেও বলা যেতে পারে। এই পানিহাটি কিংবা সোদপুর এই অঞ্চল জুড়ে নির্মল ঘোষ তথা তার যে আরেক নাম নান্টু ঘোষ, সকলেই কিন্তু এক নামে চেনেন। এবার তারই যে ভাতৃবধূ কিংবা বৌমা, তার নাম এসেছে অযোগ্য তালিকায়, শম্পা ঘোষ। জানা যাচ্ছে এই শম্পা ঘোষ তার যে তিনি একটি নৈহাটের একটি স্কুলে পড়ান, সেই স্কুলে তিনি রিক্রুট হন। তবে তার তরফ থেকে, শম্পা ঘোষের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো রকম ভার্সন পাইনি, প্রতিক্রিয়া পাইনি। অযোগ্য যে তালিকা, সেই তালিকায় শম্পা ঘোষের নাম রয়েছে এবং সেই নামের পরেই কার্যত এখনো পর্যন্ত এই ঘোষ পরিবারের তরফ থেকে কোনো রকম যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু আসেনি। আমি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে মূলত শম্পা ঘোষ বা তার যে শ্বশুর বাড়ি কিংবা নির্মল ঘোষের বাড়ি, সেই বাড়িতে আমরা প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। তার পাশেই ভিতরেই রয়েছে তার অফিস ঘর, নির্মল ঘোষের অফিস ঘর, যে অফিস ঘরে সারাদিন মানুষজন আসেন, বহু জায়গার বিভিন্ন বিধায়কের কাছে যারা দেখা করতে আসেন, সেই অফিস ঘরেই আসেন। নির্মল ঘোষের প্রতিক্রিয়া আমরা কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করব এবং প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব অবশ্যই, যে ঠিক কী কারণে, ঠিক কী ঘটেছিল, কীভাবে চাকরি দুর্নীতিতে সামিল হয়ে গেল। কারণ এসএসসি যে বিজ্ঞপ্তি বা যে তালিকা প্রকাশ করেছে, সেখানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে নামগুলো উঠে আসছে, সেখানে কখনো কাউন্সিলর রয়েছে, কাউন্সিলর ঘনিষ্ঠ রয়েছে, কোষাধ্যক্ষ রয়েছে, সভাধিপতি রয়েছে, তৃণমূল বিধায়কের স্ত্রী ভাতৃবধূ রয়েছে, মাফ করবেন, পুত্রবধূ রয়েছে, এবং সব মিলিয়ে তৃণমূলময় এই এসএসসি দুর্নীতির তালিকা প্রকাশ করেছে, এসএসসি দুর্নীতি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নির্মল ঘোষ একদম শহরের দুপা ফেললেই এই পানিহাটি শহর, পানিহাটি মিউনিসিপ্যালিটি, এবং সেই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, যার পুত্রবধূর বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ কিংবা অভিযোগ বলার থেকে শ্রেয় এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, যেখানে একবার জল করছে এই শম্পা ঘোষ নামটি। শম্পা ঘোষ একটি সরকারি স্কুলে পড়ান তিনি, নৈহাটি স্কুলে যদিও, এবং তিনি কতদিন প্রেজেন্ট থেকেছেন, কিভাবে চাকরি পেয়েছেন, কিভাবে কোন পথে তার কাছে চাকরিটা এসেছিল, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ গতকাল আমরা দেখিয়েছি যে 1806 জনের লিস্ট বেরিয়েছে, তার মধ্যে 4 রকমের দুর্নীতি হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ। তার মধ্যে কখন উত্তরপত্রে জালিয়াতি, সুপারিশ দিয়ে চাকরি পাওয়া, এবং কমিশন জানেই না বা কমিশনের সুপারিশ ছাড়াই চাকরি পেয়ে গিয়েছে, এমন তালিকাতেও নাম রয়েছে। ওএমআর শিট জালিয়াতিও হয়েছে, আবার কখনো কখনো র্যাম্প জাম্প হয়েছে। সেই তালিকা আমরা গতকাল দেখিয়েছিলাম, সম্ভাব্য তালিকা আমরা গতকাল দেখিয়েছিলাম। সেই তালিকায় নাম রয়েছে এবার অঙ্কিতা অধিকারী। কিভাবে চাকরি পেয়েছিলেন তিনি? ওএমআর জালিয়াতি করে নাকি সুপারিশে চাকরি হয়েছিল? এই বিষয়টা এখনো পর্যন্ত শম্পা ঘোষের কথা বলছি পিঙ্কি, এবং লাগাতার যাবতীয় ইনফরমেশন আমরা পাচ্ছি সেক্ষেত্রে। কারণ এসএসসি প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকা, সেখানে নাম উঠেছে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের, এবং এই 1806 জন অযোগ্য প্রার্থী তালিকার মধ্যে সেখানে 1269 নম্বরে রয়েছেন তিনি। এবং নির্মল ঘোষ কিন্তু বর্তমানে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব রয়েছে, এবং যেটা বারবার আমরা বলছি যে কেউ হয়তো প্রাক্তন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।